যখন বাজারে যাবেন দেখবেন ফুলের দোকান পাবেন, মালার দোকান। যে ভদ্রলোক মালা বানিয়েছে খুব কষ্ট করেই মালাগুলি বানিয়েছে, কিন্তু ওই মালাগুলির মধ্যে কেউ হয়তো মালাটি নিচ্ছে, তার বাড়িতে বিয়ে লেগেছে, তাই বর বউ মালা বদল করবে বলে সেই মালা কিনছে। আবার কারোর বাড়িতে হয়তো বাবা মারা গেছে বা মা মারা গেছে, সেই মৃতদেহে একটি মালা দিতে হবে তাই মালা কিনতে এসেছে। আবার কোনো একজন কাঙাল কৃষ্ণ ভক্ত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে চা পেয়েছে, সেই পয়সায় একটি মালা কিনতে এসেছে গোবিন্দের গলায় দেবে বলে। যে মালা রচনা করেছে সে তো সমস্ত মালাই সমানভাবে রচনা করেছে, কিন্তু তার মধ্যে কোনটি যে গোবিন্দ সেবায় লাগবে সেটা তো কৃপা ছাড়া বলা যায় না। গোবিন্দের কৃপা করে যাকে তিনি কণ্ঠে দেবেন সেই মালাই গোবিন্দের গলায় যাবে, তা না হলে কোনোটা ওই বরের গলায়, কনের গলায়, আর কোনোটা মৃতদেহের গলায়।